আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পর। এই বৃষ্টি বাদলের দিনের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও, যা দেখে আপনারা বুঝতে পারবেন। দেখেন, এই গরু দুইটা কিন্তু অস্বাভাবিক হয়ে আছে, ঠিক? কারণ আপনারা সবসময় এই গরুগুলো পরিষ্কারভাবে রাখবেন। আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, এই যে গরুটা দেখতে পারতেছেন, এই গরুটা কিন্তু বাচ্চা পেটের, আর 2 মাস আছে, তাই ওনার ডেলিভারি হয়ে যাবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। এটা আমার প্রথম গাই, এই ছোটো থেকে আমি বড় করছি ওনার। ঠিক আছে, অনেক ডাক্তার চিকিৎসা টাকা পয়সা খরচ করে আছে। আমার গরুর শরীর স্বাস্থ্য আল্লাহর মতো অনেক ভালোই আছে, আপনারা দেখতে পারতেছেন। হ্যাঁ, এই গরু বাচ্চা বিয়ে নির আগে আপনারা যে কাজটাগুলো করবেন, সবসময় পরিষ্কার এরকমভাবে রাখবেন। আমার বৃষ্টি বাদলের দিনের কারণে হয়তো এরকমভাবে নোংরা হয়ে আছে, এটা আমি পরে পরিষ্কার করে নেব। আর খেরে যে কীগুলা খের দেখতে পারতেছেন, এই যে খের, এই খেরগুলা সবসময় যখন বাচ্চা হওয়ার আগে আপনি খেরগুলো এক সাইডে রাখবেন, এবং ছাই ভুসি এগুলা নেবেন। এবং যদি মনে করেন গরম দিন বা বৃষ্টি বাদলের দিনের মধ্যে হন, অবশ্যই ওই দিক দিয়ে খেয়াল করবেন যাতে বৃষ্টির পানি যাতে ভিতরে যাতে না পড়ে, যাতে গরুর ঠান্ডা যাতে লাল লাগে। এবং গরুর ঠান্ডা যদি অবশ্যই এখানে লাগে, আপনার গরুর বাচ্চা কিন্তু অবশ্যই ঠান্ডা লাগবে। এমন কি দেখা যাচ্ছে নিউমোনিয়া চাপও দিতে পারে, এতে গুরুত্ব মারাত্মক হতেও পারে। ঠিক আছে, আর যাই হোক, মনে করেন এইগুলাই হচ্ছে আমার কথা। এবং সবসময় সপ্তাহ আমাদের গরম উঠলে 2-3 দিন থেকে এটা গরুগুলা ধুয়ে দিবেন, যাতে বাছুর এবং গরুর বাচ্চা যাতে পেটে বাচ্চাগুলা যাতে সুস্থ স্বাভাবিক থাকে, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, বুঝতেই পারছেন। আর মনে করেন, আর যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ফোনের হয়তো জায়গা খালি নাই, ঠিক আছে, খালি নাই বিদায় আমি ভিডিওটা ঠিকভাবে করতে পারতাছি না। এই ভিডিওটা নিয়ে আবার দ্বিতীয় পার্ট নিয়ে আসবো। আপনারা সবসময় পেটে এরকমভাবে মাছি মুছি যদি পড়ে, অবশ্যই যত্ন করবেন। মানে আগুন ধুয়ে, মনে করেন আগুন লাগে খেরে ধোয়া দিয়ে এরকমভাবে দিবেন, যাতে পায়ের ভিতরে মশা মাছি যাতে না পড়ে। বুঝতে পারছেন, মশা মাছির মধ্যে কিন্তু ভাইরাস, এটা শরীরে রক্তের মধ্যে প্রবেশ করলে হয়তো ভাইরাস হতে পারে, শরীরে অসুস্থ হয়ে যেতে পারে। এবং আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া তাড়াতাড়ি জরুরি, বুঝতে পারছেন। আর মনে করেন এইগুলা গরু, এই যে দেখতে পারতেছেন আমার পা, এই গরুর পাটা কিন্তু অনেক শক্তিশালী। এটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। আর আমাদের দেখেন অনেক পরিষ্কার, এই যে, ঠিক আছে, এই যে পরিষ্কার গরুর পা। এবং আর এগুলা পায়ের খুরগুলো দিয়ে আছে না, আপনার সবসময় যে কোনো একটা কাড়ি দিয়ে পরিষ্কারের ভিতরে দিয়ে মানে করে নেবেন, যাতে গরু সবসময় যাতে ভালোভাবে থাকে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার আর 2 মাস আছে, তাই গরুর পেটে বাচ্চা হয়ে যাবে। হ্যাঁ, আপনারা এরকমভাবে সবসময় যারা আঙ্গিনা বাইরে বা খেতে গরু লালন পালন করেন, এই দিক দিয়ে বিশেষ খেয়াল করবেন। আর সবসময় মাথার মধ্যে এরকমভাবে একটু খাস তেল দিয়ে লাগাই দেবেন, যাতে গরু ঠান্ডা মান্ডা যাতে না লাগে, জ্বর টর যাতে না হয়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।